তো তোমাদের জন্য আজকে আবার আমি নিয়ে আসলাম গ্রুপ সি পোস্টের জবের আপডেট। ত্রিপুরাতে সরকারি চাকরি, যেটাও আবার গ্রুপ সি পোস্টে কোথায় হবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই জায়গাতে পুরো ডিটেলস কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো। আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মেটটাও ডাউনলোড কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরার ভেরিফাইড গভর্নমেন্ট জব এবং পাশাপাশি প্রাইভেট জবের আপডেট কিন্তু প্রতিনিয়ত সঠিক সময় সঠিক টাইমে পেয়ে যাবে। তো দেখো, এই জায়গাতে কিন্তু দুটো নোটিফিকেশন বেরিয়েছে, আমি একসাথে আলোচনা করব। একটা হচ্ছে জিরানিয়ার জন্য, একটা হচ্ছে বিশালগড়ের জন্য, যেখানে গ্রুপ সি পোস্টে নন গ্যাজেটেড অফিস রিক্রুটমেন্ট করা হবে। দেখো, যেখানে অ্যাপ্লিকেশন করতে হবে প্লেন পেপারে, কিন্তু প্লেন পেপারে তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন দিয়ে সেখানে তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদেরকে পরে ডাক দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যেটা প্রথমে বললাম। তো সেখানে কী পোস্ট রয়েছে দেখো, এখানে কিন্তু ওয়ার্ড সেক্রেটারির জন্য 3টা পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, এবং এসটির জন্য একটা পোস্ট, ইউআর জন্য 2টো পোস্ট কিন্তু সেই জায়গায় রয়েছে। এবং তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, আর কম্পিউটার নলেজ তোমাদের সাথে থাকতে হবে। আর যেখানে তোমাদের এজ লিমিট কত থাকছে সেটাও আমি আলোচনা করছি, তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, যেটা মেনশন করা আছে এই জায়গাতে। এবং 5 বছর ছাড় তারাই পাবে যারা এসটি, এসসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি আছেন, তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন। এবং তোমাদেরকে কিন্তু ভালো একটা স্যালারিতে এখানে তোমাদেরকে ভালো স্যালারি দেওয়া হবে, যেটা হচ্ছে ত্রিপুরার লেভেল 7-এর পে আউট দেওয়া হবে, যেটা 2018 পে ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করা হবে। তো এটা খুবই একটা দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য, যারা গ্র্যাজুয়েট আছেন এবং সাথে কম্পিউটার নলেজ আছে তাদের। এখানে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু যদি তোমাদের থাকে ওটা দিয়ে দিতে হবে সাথে করে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মেট নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। তো দেখো, এই জায়গাতে কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু ত্রিপুরার মধ্যে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রতিনিয়ত। তো দেখো, ওই জায়গাতে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কী পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশন ফর্মেটে সেটা মেনশন থাকতে হবে। তারপরে তোমাদের নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তোমাদের অ্যাপ্লিক্যান্টটা যে অ্যাপ্লিকেশন করবে, এবং ফাদার্স নেম, হাজব্যান্ড নেম দিয়ে দিতে হবে যদি থাকে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তারপরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ কত হয় তোমাদের, কত এজ অ্যাজ অন এটা কত হয় সেটা লিখে দিতে হবে। এবং ক্যাটাগরি এসটি, এসসি, ইউআর কোন ক্যাটাগরিতে, ন্যাশনালিটি সেগুলো দিয়ে দিতে হবে। কম্পিউটার নলেজ এগুলো কিন্তু সবগুলো দিয়ে তোমাদের এই জায়গাতে সিরিয়াল নাম্বার দিয়ে, এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস অ্যান্ড ডিভিশন এগুলো কিন্তু দিয়ে দিতে হবে তোমাদের। তারপরে দেখো, এই জায়গায় রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু, সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, এই জায়গাতে বলা হচ্ছে দি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন, সাথে অ্যাপ্লিকেশন তো তোমরা সাবমিট করবে, সাথে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপিস অল ডকুমেন্টের জেরক্স করে নেবে, তারপরে সিগনেচার করে নেবে, সিগনেচার করে তোমাদের সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে দেখো, এই জায়গায় বলা হয়েছে তোমরা কোথায় গিয়ে সেই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এই জায়গাতে বলা হয়েছে যে কোন ওডিসি অ্যাড্রেস হচ্ছে অফিস অফ দি চিফ এক্সিকিউটিভ অফিসার, জিরানিয়া নগর পঞ্চায়েত। তো জিরানিয়া নগর পঞ্চায়েত হচ্ছে যেটা জিরানিয়াতে গিয়ে কিন্তু তোমাদের সেখানে সাবমিট করতে হবে, অফিসে গিয়ে, নগর পঞ্চায়েত অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা তোমরা সাবমিট করে দেবে। এবং অ্যাপ্লিকেশন যে সাবমিট করবে সেটার যে ডেট হচ্ছে, ডেটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ডেট কবে থেকে কবে গিয়ে তোমরা সাবমিট করবে। দেখো, ওই জায়গাতে বলা হচ্ছে 12 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে, অর্থাৎ আজকের থেকে। এবং 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। অল ওয়ার্কিং ডেতে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু জিরানিয়া নগর পঞ্চায়েতে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে। তারপর দেখো, এই জায়গায় কী বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমাদের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে, যেটা কম্পিটিটিভ এক্সাম, সেটার থ্রুতে কিন্তু তোমাদের এক্সামের থ্রুতে তোমাদেরকে মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমরা চাকরি পাবে এই জায়গাতে। তারপরে দেখো, সেটা যে কন্ডাক্ট করবে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ পার প্রিন্সিপাল অফ নিউ রিক্রুটমেন্ট পলিসি, নিউ রিক্রুটমেন্ট পলিসিতে কিন্তু এখানে সেটা কন্ডাক্ট করা হবে। তো দেখো, ওই জায়গাতে বলা হচ্ছে যে ডেট হচ্ছে 5/6/2018 অনুযায়ী যে নোটিফিকেশন, তো ইটস রিভাইসেস প্রভিশনস ডেটেড 29 অক্টোবর 2020, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। তারপর দেখো, এই জায়গায় কী বলা হয়েছে যে তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিপ থাকতেই হবে, পিআরটিসি যদি না থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। পরে কিন্তু তোমাদেরকে জানানো হবে কবে এক্সাম হবে। তারপর দেখো, এখানে কিন্তু যে বলা হচ্ছে আপনাদেরকে কিন্তু ডিউ টাইমের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে, এরপরে কিন্তু আর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে বলা হয়েছে যে
দ্য অথরিটিস অফ জিরানিয়া নগর পঞ্চায়েত মে এনি টাইম ক্যান্সেল অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো সময় অ্যাডভার্টাইজমেন্টটা ক্যান্সেলও করতে পারে, চাইলে ডিক্রিজও করতে পারে, 3 জন থেকে 2 জনও নিতে পারে। পুরো ডিটেলস কিন্তু ওই জায়গায় মানে লেখা আছে একদম, মানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে সেগুলো কিন্তু লেখা আছে। এখানে পিরিয়ড অফ প্রভিশন, এখানে 2 বছরের জন্য নেওয়া হচ্ছে, প্রভিশন পিরিয়ড কিন্তু দেওয়া আছে সেটা। তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখিয়ে দেবো। আর সব চাকরির মতন এখানে কোনো ধরনের টিএডিএ দেওয়া হবে না, তোমরা নিজ নিজ দায়িত্বে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আর ইন্টারভিউ দিতে হবে। তো আমরা আরেকটা যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশালগড় যে মিউনিসিপ্যাল কাউন্সিল সিপাহীজলাতে কিন্তু নেওয়া হবে ওয়ার্ড সেক্রেটারি, যেখানে কটা পোস্ট রয়েছে গ্রুপ সির জন্য, ওয়ার্ড সেক্রেটারির জন্য, সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করবো এখন। যে এখানে ওয়ার্ড সেক্রেটারির জন্য কিন্তু পোস্ট রয়েছে টোটাল, এসটির জন্য একটা, এসসির জন্য একটা, ইউআরের জন্য 3টা। টোটাল দেখতে পাচ্ছি আমরা যেখানে 3টা পোস্ট কিন্তু রয়েছে। ইউআরের জন্য, এসটি এসসির জন্য একটা একটা করে পোস্ট সেই জায়গায় রয়েছে। সাথে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতেই হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত সেম তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 5 বছর ছাড়া তারাই পাবে, যারা এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারাই পাবেন। ভালো একটা স্যালারিতে তোমাদেরকে দেওয়া হবে, আমি আগেও দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে উপরে। সেমভাবে অ্যাপ্লিকেশন ফর্মেট লিখতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। অ্যাপ্লিকেশন ফর্মেট কীভাবে ডাউনলোড করবে আমি অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদের জন্য বানিয়ে রাখবো, জিরানের জন্য আলাদা এবং তোমাদের বিশালগড়ের জন্য আলাদা করে বানিয়ে রাখবো। বানিয়ে ডাউনলোড কীভাবে করবে ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে। তো পুরো সেমই রয়েছে, শুধু এখানে একটু সিলেবাস নিয়ে আলোচনা করবো যে সিলেবাস কী থাকছে তোমাদের, যে রাইট অ্যান্ড সিলেবাস যে থাকবে ফর সেক্রেটারির জন্য, সেখানে সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি আমি, তোমরা একটু দেখবে সেটা। দেখো এই জায়গাতে কিন্তু সিলেবাস দেওয়া আছে ফর ওয়ার্ড সেক্রেটারি, কী পড়াশোনা করতে হবে তোমাদের। যেখানে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ নিয়ে 65 মার্ক কিন্তু সেই জায়গায় তোমাদের থাকবে, তোমরা সেগুলো একটু পড়াশোনা করতে হবে। যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, এগুলো নিয়ে পড়তে হবে। অবজেক্টিভস অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, এগুলো নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। যেখানে রয়েছে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। হোয়াট আর দ্য সোর্সেস অফ আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। স্যানিটাইজেশনস নিয়ে, সলিড নিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা, হিস্টোরি অফ আরবান লোকাল বডিজ নিয়ে পড়াশোনা, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994 নিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের। তো পুরো ডিটেলস কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো আমি এই যেই অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে এগুলো কিন্তু পুরো পেয়েই যাবে তোমার আমার ড্রাইভ লিঙ্কে। তো জেনারেল নলেজ নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে রয়েছে ইন্টারভিউ অ্যান্ড ভাইভা, কিন্তু সেই জায়গার মধ্যে 15 মার্কেট থাকবে তোমাদের, আর জেনারেল নলেজটা থাকবে তোমাদের 20 মার্কেট। এমন করে কিন্তু তোমাদের টোটাল এই জায়গাতে মানে 100 মার্কের কিন্তু এক্সাম তোমাদের হবে। এবং এই জায়গায় রয়েছে যে তোমাদেরকে কীভাবে ডাক দেওয়া হবে। একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাক দেওয়া হবে, 2টো থাকলে 8 জনকে, 3টা থাকলে তার ডাবল, মানে 1:3 রেশিওতে কিন্তু এখানে ডাক দেওয়া হবে তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে জিরানিয়ার অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারির যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা সেটা কিন্তু তোমাদের জন্য আমি একদম বানিয়ে রাখলাম। তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। ডেসক্রিপশন বলতে ফেসবুক হলে ফেসবুক থেকে, আমি সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো, যেটা তুমি ইউটিউবে দেখছো ইউটিউব থেকেও ডাউনলোড করে নিতে পারবে আমার ডেসক্রিপশন থেকে। আবার চাইলে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম জয়েন করে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে, সেখানেও আমি দিয়ে দেবো। তো দেখো এই জায়গাতে কিন্তু এগুলো কিন্তু পিডিএফ ফর্মেটে থাকবে, সেপারেট সেখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা। তো দেখো এই জায়গাতে একটা ছবি লাগিয়ে দেবে, আর অ্যাপ্লিকেশন ফর্মেট হচ্ছে এটা। আর যেখানে তোমাদের ফিল আপ করতে লাগবে এগুলো কিন্তু তোমরা ফিল আপ করে তারপরে কিন্তু তোমরা লাস্টে দিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু লিখে তারপরে কিন্তু এই জায়গাতে তোমরা সিগনেচার করে কিন্তু সাবমিট করে দেবে। আর ছবি লাগাতে একদমই ভুলবে না, ছবি লাগিয়ে দেবে। তো এটা হচ্ছে ফর্মেট, এটা হচ্ছে জিরানিয়ার জন্য, যেটা হচ্ছে টু দ্য এক্সিকিউটিভ অফিসার জিরানিয়ার নগর পঞ্চায়েত। ঠিক আছে, তোমরা এটা করে দেবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি বিশালগড়টা কীভাবে ডাউনলোড করবে, বিশালগড় মধ্যে কী কী লেখা থাকবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এটা হচ্ছে যারা বিশালগড়ে আবেদন করবে, বিশালগড় ওয়ার্ড সেক্রেটারির জন্য আবেদন করবে, সেটা হচ্ছে টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, বিশালগড় সিপাহীজলা ত্রিপুরার আন্ডারে কিন্তু নেওয়া হচ্ছে সেটা। এখানে ছবি লাগিয়ে দেবে, সেমভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে তারপর কিন্তু সিগনেচার দিয়ে তোমরা কিন্তু ছবি লাগাতে ভুলবে না একদমই, তারপরে তোমরা সাবমিট করবে। আশা করি তোমাদের আমার কন্টেন্টটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবে, তোমার ভাই বন্ধু রিলেটিভস প্রত্যেকের কাছে যারা ওয়ার্ড সেক্রেটারিতে আবেদন করতে চায়। আর এমন ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে। ভালো একটা কমেন্ট করে যাবে, যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো পুরো একটা ভালো কমেন্ট করে যাবে। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।